হান্ডি বিফ কলিজা এবার প্রথমবারের মতো ট্রাই করলাম। এটা দেখতে যেমন ইয়ামি ছিল, খেতেও অসম্ভব রকমের মজার ছিল। ওনাদের ভাষ্য মতে ওনারাই বাংলাদেশের প্রথম হান্ডি বিফ কলিজা লঞ্চ করেছেন। এটা হচ্ছে হান্ডি হাঁস, জাস্ট কালারটা দেখেন। এটা আজকে আমি খিচুড়ি দিয়ে খাবো। এখানে আপনারা আরো পেয়ে যাবেন হান্ডির বিফ নলি আর হচ্ছে হান্ডির খাসি। প্রায় 52 ধরনের সিক্রেট মশলা দিয়ে ওনারা ওনাদের সিগনেচার এই আইটেমগুলো রেডি করে থাকেন। 5 ধরনের হান্ডি আইটেমের পাশাপাশি এই রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন প্রায় 20 থেকে 25 ধরনের খাবার। রাইস আইটেমই পেয়ে যাবেন আপনারা প্রায় 6 ধরনের। আমার কাছে তো মনে হচ্ছে আমি পুরো খাবারের রাজ্যে চলে আসছি। আর প্রতিটা রাইস আইটেমের সাথে হচ্ছে 3 ধরনের ভর্তা ফ্রি। এইখানে কিন্তু আপনারা খুদের ভাত ভর্তা থেকে শুরু করে লেটকা খিচুড়ি থেকে শুরু করে ভুনা খিচুড়ি থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে সাদা ভাতের থেকে শুরু করে পেয়ে যাবেন বরিশালের স্পেশাল চিংড়ির ভাগা। আর এই চিংড়ি ভাগাটা আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি বাসায় পার্সেল করেও নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, কয়েক ধরনের ভর্তার পাশাপাশি কিন্তু এখানে স্পেশাল বালাচাও ভর্তাও আপনারা পেয়ে যাবেন। আজকে আমি চলে এসেছি আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে মিরপুর 10-এ বেনারসি পল্লীতে। শহীদ আবু তালিম স্কুলের অপোজিটে পেয়ে যাবেন আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেদিন গিয়েছিলাম মিরপুরের বেনারসি পল্লীতে কেনাকাটা করতে, কিন্তু কোথাও কোনো ডিসকাউন্ট না পেয়ে কেনাকাটা আর হলো না। তো ভাবলাম অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা করে যাই। তো বেনারসি পল্লীর ভিতরেই চোখে পড়লো আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটার সামনে এতগুলা হান্ডি রাখা ছিল। এখানে 5 ধরনের হান্ডি আইটেম আছে। হান্ডির স্পেশালিটি হচ্ছে এখানে কয়লার তাপে মাটির হাঁড়িতে সিল জ্বালা করে রান্না করা হয়। আর আপ্যায়ন স্পেশাল 52 ধরনের স্পেশাল মশলা দিয়ে এটা রান্না করা হয়। আর এখানে ওনাদের সিগনেচার আইটেম হচ্ছে এখানের কলিজা হান্ডি। কলিজা হান্ডি ওনাদের ভাষ্য মতে ওনারাই প্রথম লঞ্চ করেছেন। আমি ভাবলাম রেস্টুরেন্টে বসার আগে খাবারের চেহারাগুলো একটু দেখি। এই হান্ডি হাঁসটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা তো খিচুড়ি দিয়ে খেতে হবে মাস্ট। এখানে বিভিন্ন ধরনের রাইস আইটেমের প্যাকেজ রয়েছে, যেটা আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন। এই রেস্টুরেন্টে অনেক ইউনিক আইটেম আপনারা পেয়ে যাবেন, কারণ সচরাচর কিন্তু পাতলা খিচুড়ি রেস্টুরেন্টে পাওয়া যায় না। এখানে পাতলা খিচুড়ি পাবেন, খুদের ভাত পাবেন। তো আমরা প্রথমে হচ্ছে পাতলা খিচুড়ির একটা প্যাকেজ নিয়েছি। প্রতিটা প্যাকেজের মধ্যে কিন্তু যেটা বললাম 3 ধরনের ভর্তা ফ্রি। আর মাংসটা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি হান্ডি বিফ দিয়ে কাস্টমাইজ করে নিয়েছিলাম। আমার এটার প্রাইস পড়েছিল 240 টাকা। পাতলা খিচুড়ি দিয়ে তো বিফটা বেশ ভালো লেগেছে। আর পাতলা খিচুড়ি দিয়ে ভর্তা আমি আগে কখনো খাইনি, আজকে একটু খেয়ে দেখলাম, ভালোই লাগলো। আর বলেছিলাম না, হান্ডি হাঁসটা দেখেই আমার কাছে মনে হয়েছে এটা আমি ভুনা খিচুড়ি দিয়ে খাবো। হান্ডির প্রতিটা আইটেমের সাথেই তো আস্ত রসুন দেওয়া হয়। তো খিচুড়ির সাথে আস্ত রসুনের সাথে হাঁসের মাংসটা মেখে খেতে কি পরিমাণ যে মজার লেগেছে। হাঁসের মাংস তো ঝালঝাল খেতেই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত ঝাল ছিল না, এজন্য বেশ ভালো লেগেছে। আর গ্রেভিটা যে কি পরিমাণ মজার ছিল। শীত আসলে আমি আরেকবার যাব এই হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ির সাথে আমি খাসির হান্ডিটাও একটু ট্রাই করেছিলাম। খিচুড়ির সাথে কিন্তু খাসির হান্ডিটাও বেশ ভালো যায়। আর এখানে কিন্তু আপনারা স্পেশাল খুদের ভাতও পেয়ে যাবেন ভর্তা সহ। খুদের ভাতকে অনেকে মুন্সিগঞ্জের খাবার বলেন, তবে অনেক ডিস্ট্রিক্টে কিন্তু খুদের ভাত খাওয়া হয়। আমাদের এরিয়াতেও কিন্তু খুদের ভাত খায়। খুদের ভাতের সাথে 3 ধরনের ভর্তা তো ফ্রি ছিলই। আর আমি আলাদাভাবে নিয়েছি বালাচাও ভর্তা। বালাচাও ভর্তাটা আমি বাসায় তো বানিয়ে খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর খুদের ভাত দিয়ে এটা খেতে এক্সিলেন্ট লাগে। আর খুদের ভাতের সাথে আমি নিয়েছিলাম হান্ডি কলিজা। এটা আপনারা যে কোনো আইটেমের সাথে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। চাইলে পোলাওয়ের সাথে নিতে পারবেন, ভাতের সাথে নিতে পারবেন। ওনাদের মেনুটা কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি। প্রাইস তুলনায় কিন্তু ওনাদের কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই আমার কাছে ভালো লেগেছে। আর এই হান্ডি কলিজাটা আমি খুদের ভাত দিয়েও খেয়েছিলাম, সাদা ভাত দিয়েও খেয়েছিলাম। সাদা ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু পোলাওয়ের প্যাকেজের সাথেও আপনি 3 ধরনের ভর্তা পেয়ে যাবেন। পোলাও নিয়েছিলাম হচ্ছে চিকেন লন্ডো ভন্ডো দিয়ে। ভর্তা দিয়ে পোলাও কে কে খান বলেন তো? আমার কিন্তু ভর্তা দিয়ে পোলাও ভীষণ রকমের ভালো লাগে। যে কোনো ভর্তা দিয়েই ভালো লাগে। কেউ যদি ট্রাই না করে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন। মাছের মধ্যে প্রিয় চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে। চিংড়িটা প্রিয়র জন্য অর্ডার করেছিলাম। এটা হচ্ছে বরিশালের একটা স্পেশাল রেসিপি, চিংড়ি ভাগা। এটা চিংড়ি ভুনা টাইপ দেশি চিংড়ি দিয়ে একদম ঝালঝাল করে রান্না করা। এই চিংড়িটা আমি বাসায় পার্সেল করেও নিয়ে এসেছিলাম। প্রিয় যে কি মজা করে খেয়েছে। আপনারা যদি সেই রেস্টুরেন্টে যান, এই চিংড়ি ভাগাটা খেতে ভুল করবেন না। শপিং করতে এসে শপিং না করে এখন খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছি। আমরা যে কয়জন এসেছি আমাদের এক একজনের এক এক খাবার পছন্দ। তো ওইখানে এত ভ্যারাইটি আইটেম ছিল যে মোটামুটি সবার পছন্দের আইটেমই এখানে ছিল। আর সবার শেষে ওনাদের সিরাজগঞ্জের স্পেশাল দইটাও কিন্তু খেয়ে নিয়েছি। শপিং করতে না পারার দুঃখ খাওয়া দাওয়া করে ভুলে গিয়েছি। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এত আইটেম একসাথে ট্রাই করতে চাইলে আপনারাও কিন্তু আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে যেতে পারেন। এটা হচ্ছে মিরপুর 10-এ বেনারসি পল্লীতে। শহীদ আবু তালিম স্কুলের অপোজিটে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। শপিং করতে পারি নাই তো কি হলো, এখন দোকান দেখতে দেখতে বাসায় যাই।